নমস্কার, আমি উত্তীয় সেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাই দেখতে থাকুন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভিডিও দেখছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে ছবি আঁকা শিখতে গেলে কীরকম কী খরচা হতে পারে, সেই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একটা কথা মাথায় রাখবেন যে ছবি আঁকার কলেজে ভর্তি হতে গেলে বেশি খরচা হয় না, কারণ গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে সেরকম কিছু আর্থিক ব্যয় হয় না, যে কেউ ভর্তি হতে পারে। কিন্তু খরচা কোথায় হয়? খরচা হয় হচ্ছে ছবি আঁকার কলেজে ভর্তি হওয়ার পর, যখন আপনি ছবি আঁকাটা শেখা শুরু করলেন সেই সময় খরচা হবে। আর আজকে আমি উইদাউট মাইক মানে রেকর্ডিং মাইক ছাড়াই ভিডিও করছি, তো সেই জন্য একটু বাইরের নয়েজ আসতে পারে, তো সেটার জন্য একটু ক্ষমা করে দেবেন। যেটা বলার বিষয় সেটা হলো যে এই যে খরচাটা হয় হচ্ছে সব থেকে বেশি হচ্ছে কালারের প্রচুর দাম, ভাবতে পারবেন না কি মারাত্মক দাম। আগে দাম কম ছিল, যত দিন যাচ্ছে সব জিনিসেরই দাম বাড়ছে, তার সাথে কালারেরও দাম বাড়বে। তো সেটা তো আর নতুন করে কিছু বলারও নেই, করার নেই, আমাদের হাতে নেই সেগুলো। তো যাই হোক, কালারের প্রচুর দাম, এছাড়া ক্যানভাসের দাম আছে, এই সবগুলোর খরচা আছে। আর সব থেকে বেশি খরচা হয় যারা স্কাল্পচার ডিপার্টমেন্টে থাকে, কারণ স্কাল্পচার ডিপার্টমেন্টে ওদের বিভিন্ন রকমের মেটেরিয়ালস দিয়ে কাজ করতে হয়। তো ব্রোঞ্জ কাস্টিং, পাথরের কাজ, এই ধরনের উডের কাজ, তো এই সমস্ত কাজগুলো থাকলে এদের এই সমস্ত মেটেরিয়ালসগুলো কিনতে হয়, এবং তার একটা ভালো খরচা আছে। তো ওই জন্য স্কাল্পচার ডিপার্টমেন্টে যাওয়ার আগে একটু ভেবে চিনতে যাবেন। যদি আপনাদের সেই আর্থিক মানে সচ্ছলতা থাকে তাহলে অবশ্যই স্কাল্পচার ডিপার্টমেন্টে যাবেন, না হলে পেন্টিং ডিপার্টমেন্ট অনেক বেটার। পেন্টিং বা অ্যাপ্লাইড আর্টের ডিপার্টমেন্টে যেতে পারেন, এইগুলোতে দেখতে পারেন, এইগুলো ভালো, খরচাটা তুলনামূলক কম হয়। আর দেখুন, খরচা কমাতে গেলে আপনাকে যেগুলো করতে হবে সেই দিকগুলো একটু বলে রাখি। আপনাকে ক্যানভাস কাপড় কিনে নিতে হবে, সেইগুলোকে ফ্রেমিং করে নিতে হবে, এগুলো নিজে করা শিখতে হবে। ক্যানভাস নিজেও তৈরি করা যায়, তো এইগুলো আপনাকে নিজেকে শিখে নিতে হবে। যদি এইগুলো নিজে ছেলেমেয়েরা শিখে নেয় তাহলে খরচা অনেক কম। আচ্ছা, প্র্যাকটিসের জন্য ওই বড় বড় দামি দামি খাতা কেনার কোনো মানে হয় না, আমার সব স্টুডেন্টদের আমি এটা বলি, সরি। তো ক্যানভাস প্র্যাকটিস করার জন্য অত দামি দামি পেপার আপনারা কিনবেন না, কারণ কি ওই ছোট ছোট দামি দামি 200, 250, 300 টাকা দামের খাতা কিনে বেকার পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। কারণ কি, আপনারা ওর থেকে একদম শিয়ালদা মার্কেটে, ওই বৈঠকখানার মার্কেট আছে, ওখানে চলে যাবেন, ওখানে কেজি দরে পাতা কিনতে পাওয়া যায়, নিউজ প্রিন্ট পেপার কিনে নেবেন, ওটার ওপরে যে কোনো স্টাডিগুলো আপনারা করতে পারেন, এটা একটা ব্যাপার। ওখানে কাটিজ পেপার পাওয়া যায়, হ্যান্ডমেড পেপার পাওয়া যায়, সমস্ত রকমের পেপার, মানে আমাদের ছবি আঁকার ক্ষেত্রে যে যে পেপারগুলো কাজে লাগে সমস্ত রকমের কাগজ ওই বৈঠকখানা মার্কেটে পাওয়া যায়, সেখান থেকে আপনারা সস্তায় কেজি দরে কিনে নিতে পারেন। পেন্সিলের কথা বলছি, পেন্সিল অনেক দামি দামি পেন্সিলও ইউজ করে অনেকে, আবার মোটামুটি সাধারণ পেন্সিলও ইউজ করে, সেই দিকটা একটু বলে রাখি। বেকার দাম দিয়ে স্টেডলার পেন্সিল কিনতে যাবেন না ছবি আঁকার ক্ষেত্রে, সাধারণ নর্মাল আর্ট লাইনের পেন্সিল ইউজ করতে পারেন, বা নর্মাল পাতি পেন্সিল দিয়ে ছবি আঁকতে পারেন। আঁকাটাই আসল, আঁকাটা শিখতে হবে, এটা হচ্ছে ব্যাপার। সেটা আপনি যে কোনো মেটেরিয়ালস দিয়ে শিখতে পারেন। এইগুলো বলে রাখছি যেগুলো প্রবলেমে পড়তে পারেন। এক গাদা কালার কিনে নিয়ে বেকার নষ্ট করবেন না। চারকোল কালার অনেকে কেনেন, চারকোলের পেন্সিল, চারকোল কালার, এই চারকোল পেন্সিল যদি আপনি কাজ না করেন তৎক্ষণিক সময়, তাহলে চারকোল পেন্সিল কিনবেন না, চারকোল পেন্সিল বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো, বা ছেলেমেয়েরা, বাচ্চা যে সমস্ত সবে সবে সব কলেজে ঢুকছে, প্রচুর জিনিসপত্র কিনে খরচা করে, এই খরচাগুলো করার কোনো মানে হয় না। যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি বলে দেবো কি কিনবেন না কিনবেন। দেখুন, আমার একটাই উদ্দেশ্য, যে সমস্ত ছেলেমেয়েরা ছবি আঁকার লাইনে যাচ্ছে বা ছবি আঁকা শিখতে চাইছে, তারা যাতে সঠিক পথে শেখে, সঠিকভাবে এগোতে পারে, এবং আমার দিক দিয়ে যতটা আমি পারি
ততটাই আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। দেখুন, কিন্তু একটা বাস্তব কথা মাথায় রাখতে হবে যে আমি এখানে দেখুন ইউটিউবে যতটা পারছি ইনফরমেশান আপনাদের দিয়ে দিচ্ছি। আমি প্র্যাকটিক্যাল খুব বেশি করে দেখাই না, কারণ করার মোটা সত্যি কথা বলতে কি করার মতো ইচ্ছা জাগে না, কারণ ওই রকম খেটে প্র্যাকটিক্যাল তৈরি করার মতো আমার আর বয়স নেই, বয়সটা অত হচ্ছে। তো ওই জন্য থিওরির দিকটা বলে দিই যে যে কী করা উচিত কী করা উচিত না, এই সবগুলো আপনারা মাথায় নিয়ে চলবেন। 3টে ইউটিউব চ্যানেল চালাই, তো 3টে ইউটিউবের জন্য আমাকে ভিডিও করতে হয়, তো সেটার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় আমার। আর তারপরে আলাদা করে আবার আঁকার ভিডিও তৈরি করার সময় হয় না, বা সময়ের ইচ্ছাও থাকে না আমার। সেই জন্য আমি মুখে বলে দিই বিষয়গুলো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যদি মনে করেন আমার কাছে আঁকা শিখবেন, যোগাযোগ করে নিতে পারেন। আমি সবাইকে আঁকা শেখাই, বাচ্চা থেকে বৃদ্ধ বহু মানুষ আমার কাছে আঁকা শেখে। কলেজে ভর্তি হওয়ার জন্য যদি প্রিপারেশান নিতে চান তার জন্যও শিখতে পারেন। তবে আমি মনে করি যদি শিখতে আসেনি, একান্তই আমার কাছে শেখেন, 5টা বছর সময় নিয়ে আসবেন। আমি সবাইকে বলছি, আপনি কলেজে চান্স পান, কলেজে চান্স না পান, যাই হোক 5টা বছর আমার কাছে দেবেন, আমি পুরো একদম তৈরি করে দেবো। এইটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আপনি শিল্পী হিসাবে ভালো ছবি আঁকতে শিখে যাবেন, তার পরের কাজটা আপনার নিজস্ব প্রতিভা, নিজস্ব ট্যালেন্টের ওপর আপনাকে দাঁড় করাতে হবে বা দাঁড়াতে হবে। একদম বাস্তব কথা বলছি, কোনো স্ক্রিপ্টেড কথা বলছি না। ওই জন্য আজকে আমি একদম নর্মাল বসে পরিষ্কার একদম আলোচনা করছি আপনাদের সাথে। যে বিষয়টায় চলে যাচ্ছিলাম, পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, খরচের দিকটা নিয়ে আলোচনা করছিলাম। যাই হোক, এইগুলো হয়তো আপনাদের কাজে লাগবে। তো খরচের দিকটা দেখুন প্রচুর আছে, এই সবগুলো আপনার খরচ। আর স্কাল্পচারে বেশি খরচ, টেক্সটাইলে বেশি খরচ, পেন্টিং আর অ্যাপ্লাইড ডিপার্টমেন্টে তুলনামূলক খরচ কম। তবে মোটামুটি ছেলেমেয়েরা যখন কলেজে ঢুকবে তাদেরকেও টিউশন করতে হবে, তাদেরকেও রোজগার করার চেষ্টা করতে হবে। বিভিন্ন পথ আছে এখন রোজগারের। যারা ছবি আঁকতে পারে তাদের কখনো খাবার অভাব হয় না, বা পয়সার অন্তত চলে যাওয়ার মতো তাদের টাকা রোজগার হয়েই যায়, যারা হাতের কাজ জানে, এটা আমি মনে করি। তো সেই সবগুলো দেখবেন। খরচা কিছুটা ছেলে মেয়েদেরকে নিজেদেরকেও বহন করতে হবে, বা আমারাও বহন করবে, এইভাবে এগোতে হবে। তবে আর্ট কলেজে পড়াশোনাটা আমার মনে হয় করা ভালো, অনেক নলেজ বাড়ে, অনেক কিছু শেখা হয়, অনেক কিছু জানা হয়। আর খরচাপাতি আছে, মানে সত্যি কথা বলতে কি খরচা তো হয়, কিছু করার নেই। আর একটা কথা বলে দিচ্ছি, ভিডিওটা বেশি বড় করব না। আপনি যাই করুন না কেন, বর্তমানে 2026 সালে দাঁড়িয়ে যে সত্যি কথাটা আমার মনে হয় বলা দরকার, আপনি ছবি আঁকুন বা যে কোনো ফিল্ডেই থাকুন, আপনার একটাই মোদ্দা কথা হতে হবে, যেটা আপনাকে সোশ্যাল মিডিয়াটা শিখতে হবে, তা না হলে হবে না। ভালো থাকবেন। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।